যখন সামনে ফিতনা দেখা দিবে, যদি বান্দা ফিতনায় লিপ্ত হয়ে যায়, অন্তরে একটা 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 করে কালো দাগ পড়তেই থাকবে আর পড়তেই থাকবে। যদি তওবা করে দাগ তো দূর হবে, তওবা যদি না করে সেই দাগটা অন্তরের মধ্যে স্থির হয়ে বসে যাবে। এভাবে পড়তে 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 এক পর্যায়ে পুরো অন্তরটাই কালো হয়ে যাবে। সেটাকেই কোরআনের ভাষায় বলা হয় অন্তরে মোহর পড়ে যাওয়া। যখন অন্তর থাকে কিন্তু সেই অন্তর দিয়ে মানুষ আর কিছুই বুঝতে পারে না। আরে তাকে যদি গোটা দুনিয়ার সব দলিল দিয়েও বোঝানো হয়, দুনিয়ার সবচাইতে বড় হুজুর এসেও যদি বুঝায়, তবুও কথাগুলো কান দিয়ে ঢোকে, অন্তরের মধ্যে আর কোনো রেখাপাত করে না। আর যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনা সামনে আসার পর মানুষ ফিতনাকে প্রত্যাখ্যান করে, ফিতনাকে এড়িয়ে যায়, তাহলে অন্তরের মধ্যে একটা একটা করে সাদা দাগ পড়তে থাকে। একদিকে কালো অন্তর আর একদিকে সাদা অন্তর, পরিমাণ এভাবে বাড়তে বাড়তে শেষ জামানায় অবস্থা এমন হবে, আল্লাহ নবী বলেন, হাত্তা ইয়াসিরান নাসু ইলা ফুসতাতাইন, মুসলমানরাই আর এক ভাগ থাকতে পারবে না, এক তাঁবুর মধ্যে থাকতে পারবে না। দুনিয়ার সব মুসলমানরা দুই তাঁবুতে ভাগ হয়ে যাবে।